গতকাল রাত আনুমানিক 2টায় কেয়ারশিপ রিসাইক্লিং ইয়ার্ডে জাহাজে 2টা কালো বোট, বড় কালো বোট, আনুমানিক 20-25 জন ডাকাত এই মাংকি টুপি পরে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের যে নতুন জাহাজটা বিচিং হয়েছে ওই জাহাজে হামলা দিছে। আমাদের ইয়ার্ড থেকে আমাদের 7-8 জন গার্ড ওদেরকে আটকানোর জন্য গেছিল। ওনারা গার্ডদের উপর আক্রমণ করছে দেশীয় অস্ত্র দিয়ে। এর আগেও আমাদের প্রায় 3 মাস আগে সেম ডাকাত দল আমাদের ইয়ার্ডে এসে আক্রমণ করে 2টা বোট নিয়ে আনুমানিক 8-10 লাখ টাকার মাল নিয়ে গেছে। আমাদের লোকজনকে আহত করছে দেশীয় অস্ত্র দিয়ে। সেমভাবে এবারও আমাদের ইয়ার্ডে ডাকাত টিম এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করছে। জাহাজ আসছে গতকাল বিকালে 3টা-4টা আর কি, যখন জোয়ার হয়। আর আমাদের ইয়ার্ডের 2 জন ডাকাত দল আমাদের গার্ডদের উপর আক্রমণ করার পরে আমাদের ইয়ার্ড থেকে আরও লোক গিয়ে তাদেরকে উদ্ধার করে। ওনারা জীবন রক্ষার জন্য সাগরে ঝাঁপিয়ে পড়ে। ওইখান থেকে আমরা 2 জনকে উদ্ধার করি। আর 2 জনের যখন আমরা কোনো পাই না, ত্রিফল লাইনে আমরা ফোন করি, সীতাকুণ্ড থানায় আমরা ফোন করি। আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থেকে শুরু করে যাদের সাথে আমরা সমন্বয় করি সবসময় প্রতিষ্ঠান রক্ষার জন্য, ওনাদেরকে আমরা জানাই। গতকালকে আমরা ভোরবেলা একটা সংবাদ পাই যে এই শিপ ব্রেকিং ইয়ার্ডে একটা ইনসিডেন্টের ঘটনা ঘটছে, যেখানে 2 জন মানুষ তারা নিহত হয়েছে। তো আমরা এখানে আসছি, নিহত যারা হয়েছে তাদের সুরতহাল করা হবে। একই সাথে আমাদের কাছে প্রাথমিকভাবে একটা ডাকাতির একটা ইনফরমেশন আছে, বাট এটা তদন্ত না করে আসলে কোনো কিছু বলা যাবে না। তো আমরা আমাদের তদন্ত চলমান, তদন্ত শেষ করার পরে আমরা আসলে বলতে পারবো যে এখানে এই ঘটনা ঘটছে। আচ্ছা, একটা বিষয় পাওয়া গেছে, এই জাতীয় কোনো ইনফরমেশন আপনার কাছে? আমরা আমাদের তদন্ত চলমান, আমরা এ সম্পর্কিত আমাদের টিমও কাজ করছে। তো কেন ঘটনাটা ঘটলো এটা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে স্পেসিফিকলি কিছু বলা যাবে না। ওকে, থ্যাংক ইউ।